আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন? আশা করছি ভালো আছেন। আমার আজকের ভিডিওটির ডিসক্রিপশন দেখে মনে হয় বুঝতে পারছেন আমি কী নিয়ে কথা বলবো। দুঃখের কথা বলবো না সুখের কথা বলবো জানি না। ইন্ডিয়ান ভিসার দ্বিতীয়বারের মতন তারা বলে প্রসেসিং ফি, অ্যাকচুয়ালি ভিসা ফি তারা নেয় না। তাদের প্রসেসিং ফি 800 টাকা থেকে এখন 1500 টাকায় উত্তীর্ণ করেছেন। তারা এখন থেকে আগস্টের 10 তারিখ থেকে তারা এই ফি ধারণ করেছেন এবং সেই টাকা তারা নেবেন। তাহলে এখন থেকে তারা সার্ভিস ফি বলে, অ্যাকচুয়ালি যে সার্ভিস ফি 1500 টাকা। দেশের এই অবস্থান, সব কিছুর ঊর্ধ্বগতি দাম এবং যে ম্যানেজমেন্ট সিস্টেম তাদেরকে চালাতে গেলে তাদের খরচে পোষাচ্ছে না। তারা আসলে এই জায়গায় নতুন নিয়মে, নতুন সিস্টেমে এখন থেকে তারা 1500 টাকা করে নেবেন, যেটা আগে 820 টাকা বা 824 টাকার মতন ছিল। তো এখন কথা হচ্ছে যে ঠিক আছে, প্রাইস বাড়াইলো, যদিও ভুলেও গত 2, 5, 10 মাসে, 1 বছরে মনে হয় না কেউ 800 টাকায় কেউ পেমেন্ট করতে পারছেন। এটা সবাই জানেন, ওপেন সিক্রেট, যে কত টাকা লাগে। 10,000, 15,000, 5,000, 7,000 ওই সফটওয়্যারের বিল ঠিল দিয়ে এই পেমেন্টই সবসময় সবার করতে হচ্ছে। তো আমার মনে হয় যে এই জায়গা থেকে যে অ্যান্সারটার জন্য আজকে বসছি, যে 1500 টাকা করছেন সমস্যা নেই, চাইলে আর 500 টাকা বাড়ান, 2000 করেন, আরও 500 লাগলে 2500 করেন, কিন্তু ওইটা আপনিই করেন। ঠিক মতন ফাইলগুলো নেন, কারো আন্ডারে থাকেন না। আপনারা জানেন কে কী করতেছে, আমার মাথায় ধরে না আপনারা কেমনে কী করেন। এত বড় একটা সার্ভার নিয়ে বসে আছেন, আপনার সার্ভার হ্যাক হয়ে যায়, আপনার সার্ভার ডাউন হয়ে যায়, আপনি জানেন না। এটা আমার মনে হয় না যে এটা আপনি জানেন না, এটা আপনি ভালো করেই জানেন। প্রতিদিন এই প্রবলেমটা আপনি নিজেই দেখেন। এখন এখানে আসলে আপনাদের কী করণীয় এটা আপনারাও জানেন, আমরাও জানি। এখন আপনারা আমাদেরকে একটু নিস্তার দেন। ভিসা দিবেন না, দিয়েন না, ভিসা দেন তো দেন, কিন্তু এই যে একটা বিড়ম্বনা, যে কারো আন্ডারে যাওয়া, কেউ টাকা মেরে দিচ্ছে, কারণ তৃতীয় পক্ষের হাতে টাকা দিতে হচ্ছে, সে আদতে পেমেন্ট করলে তো ভালো, না করলে দেখা যাচ্ছে করা যাচ্ছে না। এটা নর্মাল করেন, এটার এই স্লট সিস্টেম না করে একটা সিস্টেমের মধ্যে আনেন যে সবাই যেন পেমেন্ট করতে পারে। এবং এই যুগে এসে যদি আপনাদের মনে হয়, আপনি থাইল্যান্ড পর্যন্ত এই স্লট নিয়ে সমস্যা হয়নি, আপনাদের স্লট নিয়ে সমস্যা হচ্ছেই। এই থাইল্যান্ডে এক মাস ছিল প্রবলেমটা। 1 মাসের মধ্যে পরে পুরো প্রবলেম ক্লিয়ার করে এখন প্রতিদিন পেমেন্ট নিচ্ছে। এখন কিন্তু আর ওই নেই। আপনি জানেন আপনার প্রতিদিন 2000 বা 5000 ফাইল পড়ে, আপনি 5000 পর্যন্ত নিয়ে 5000-এর ব্যাকআপ লোক নেন, কারণ এগুলো তো প্রতিদিন পড়তেছে। সো হোয়াট এভার, আমি ইয়ার জন্য না, আজকের যে বিষয়টা সেটা হচ্ছে প্রাইস বাড়াইছেন। এই প্রাইসটা যেহেতু বাড়াইছেন, আমার মনে হয় সেবা দেন। আর আপনারা ভিসা ফি নেন না, ওকে ফাইন, ভিসা ফি নেন না। তারা যদি ভিসা ফি না নিয়ে থাকে, এটা তো তাদের জন্য ধন্যবাদ। কিন্তু এই যে বিড়ম্বনা, মার্কেটে টাকা দিয়েও কি আসলে আপনি স্লট পাচ্ছেন? ডাবল এন্ট্রি স্লট পাওয়া যাচ্ছে না। মেডিকেল স্লট পাইতে গেলে 2 দিনে 7 দিন লেগে যাচ্ছে। একজনের আন্ডারে ঘুরতে হচ্ছে, আরেকজনের টাকা দিতে হচ্ছে, কেউ টাকা মেরে দিচ্ছে। কি একটা সিচুয়েশন যে আমাদের পার হইতে হচ্ছে এখন, এটা আসলে আমার মনে হয় যে আপনারা চাইলে পারেন। আর সবচেয়ে বড় কথা হচ্ছে যে এই আপডেটগুলো নিয়ে আসছেন, এর মধ্যে দিয়ে আমার মনে হয় ট্যুরিজম সেক্টর হয়তো আপনারা ট্যুরিস্ট ভিসাটা যদি অন করে দেন, কারণ অনেকেই আছেন আসলে ট্যুরিস্ট ভিসায় যেতে চায় ইন্ডিয়াতে। যারা ইন্ডিয়ানে কাজ করে ম্যাক্সিমামই আছে ইন্ডিয়াতে, আসলে বাংলাদেশ ভেন্ডরে যারা কাজ করে অনেকেই ইন্ডিয়ানেই কাজ করে। তো ইন্ডিয়া আপডেটগুলোর জন্য দিতে হয় আমাদেরকে রেগুলার। সো যারা ইন্ডিয়ান ভিসার জন্য অ্যাপ্লাই করবেন, সামনে থেকে 1500 টাকা ভিসা ফি। আর পাশাপাশি কিছু প্রশ্ন অনেক সময় আসে যে কবে নাগাদ ট্যুরিস্ট ভিসা চালু হবে। এই ট্যুরিস্ট ভিসা চালু হবে খুব আশা করি, কিন্তু কি হবে তো জানি না। দেশের অবস্থা কোন সময় কি হয়, না রাজনৈতিক অবস্থা ভালো না, কখন কি হয়। আর মেডিকেল ভিসা হচ্ছে, ডাবল এন্ট্রি ভিসা হচ্ছে, অন্য ক্রাইটেরিয়া যেমন স্টুডেন্ট ভিসা ওগুলাও হচ্ছে। সো আপনি অ্যাপ্লাই করতে পারেন। আর আজকে যেহেতু ভিসা ফি বাড়ার বিষয়ে ভিডিওটা করা, এটা নিয়েই করবো, আর বাড়াবো না। যদি কারো কোনো প্রশ্ন থাকে, আছে না যে আমার স্পেশাল প্রশ্ন আছে যে আমি এটা জানি না, কমেন্ট করতে পারেন, আমি চেষ্টা করবো এটার উপরে ভিডিও বানানোর জন্য। সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।